আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে ঠাকুরগাঁও থেকে গত ৩ আগস্ট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল, যেখানে শুধুমাত্র ঠাকুরগাঁওয়ের স্থায়ী বাসিন্দারা এবং যেসব বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও তারা আবেদন করতে পারবে। আপনি যদি ঠাকুরগাঁও জেলার বাহিরে হয়ে থাকেন, তাহলে আপনার জেলা এবং বাংলাদেশের সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চ্যানেলটি ভিজিট করে আসুন। এখানে 7টি ক্যাটাগরিতে মোট ৩৯টি পদ রয়েছে। প্রথমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬-র একটি পদ, ৫টি পদ রয়েছে। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অর্থাৎ সেকেন্ড ডিভিশন বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ লিখতে পারতে হবে। এরপর সার্টিফিকেট পেশকার একটি পদ রয়েছে গ্রেড ১৬-র। যোগ্যতা আগেরটির মতোই কমপক্ষে দ্বিতীয় বিভাগ অর্থাৎ সেকেন্ড ডিভিশন বা সমমানের জিপিএতে ইন্টার বা সমমান পরীক্ষায় পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার টাইপিং স্পিড বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ। এরপর সার্টিফিকেট সহকারী ২টি পদ রয়েছে গ্রেড ১৬-র। যোগ্যতা হুবহু আগের মতোই সেম। এর আগে যা যা বলা হয়েছিল ইন্টার পাস করতে হবে দ্বিতীয় ডিভিশনে, কম্পিউটার টাইপিং স্পিড ২০ শব্দ হতে হবে বাংলা ইংরেজি দুইটাতেই। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারীতে 5টি পদ রয়েছে গ্রেড ১৬-র। এর যোগ্যতাও আগেরগুলোর মতোই। এখানে সবগুলো পদেই দেখা যায় যে প্রায় একই যোগ্যতা অর্থাৎ ইন্টার পাস, কম্পিউটারে টাইপিং স্পিড ২০ শব্দ থাকতে হবে বাংলা ইংরেজি। ক্রেডিট চেকিং কাম স্থায়ীরাত সহকারী 2টি পদ রয়েছে, যোগ্যতা একই। এরপর ট্রেসার 2টি পদ রয়েছে গ্রেড ১৬-র। এখানে আগের মতো যোগ্যতা সবগুলো লাগবেই, পাশাপাশি এক্সট্রা একটা যোগ্যতা লাগবে, সেটা হচ্ছে যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেটের কোর্স করা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। এরপর সবশেষে অফিস সহায়কে ২৭টি পদ রয়েছে, অনেকগুলা পদ, গ্রেড ২০-এর একটি চাকরি। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে সেকেন্ড ডিভিশনের জিপিএতে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। অর্থাৎ এই একটি পদের ক্ষেত্রেই ২৭টি পদ এবং এখানে এসএসসি পাস করলেই চলবে, বাকি সবগুলোতে ইন্টার পাসের যোগ্যতা। প্রার্থীরা কেউই একটির বেশি পদে আবেদন করতে পারবে না, অর্থাৎ কেউ যদি দুইটা বা তিনটা পদে আবেদন করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, জাস্ট একটা পদে আবেদন করতে পারবে। আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট dctgn.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা ১৪ আগস্ট সকাল ১০টা হতে ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবে। আবেদন ফি হচ্ছে ১ থেকে ৬ নং পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং শুধুমাত্র ৭ নং পদের জন্য আবেদন ফি হবে ৫৬ টাকা। তবে অনগ্রসর জাতি অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নাগরিকদের জন্য সব পদের ক্ষেত্রে আবেদন ফি হবে ৫৬ টাকা। টাকা জমা দেওয়ার জন্য টেলিটকের যে কোনো প্রিপেড নম্বরে আবেদন ফি এর সাথে আরো ৬ টাকা যোগ করে অর্থাৎ ১১২ টাকার সাথে আরো ৬ টাকা ১১৮ টাকা এবং ৫৬ টাকার সাথে আরো ৬ টাকা অর্থাৎ ৬২ টাকা রিচার্জ করে প্রথম এসএমএস লিখতে হবে DCTGN স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় এসএমএসটা লিখতে হবে DCTGN স্পেস ইয়েস স্পেস প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।